নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। মণিপুর জিরিবামের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আসাম কাছাড় মণিপুর সীমান্ত পরিদর্শন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তের। বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পণ্য সামগ্রী যোগানের অন্যতম ভাঙা রেল ইয়ার্ডের বেহাল দশা, ক্ষোভ ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। সোনাই সিঙ্গারি ব্লকের 919 নম্বর কবির গ্রাম এলপি স্কুলের দয়নীয় অবস্থা। পলারবন্দের চিরি নদীর ভয়াবহ ভাঙনের কবলে পূর্ত সড়কের সেতু বন্ধ, পালোরবন্দ লক্ষ্মীপুর সড়ক। রুবি ওয়ান শপ কাণ্ড, মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পুলিশকে আলটিমেটাম। এবারে বিস্তারিত খবর। মণিপুরের জিরিবামে অগ্নিগর্ভ পরিস্থিতি, কাছাড় সীমান্তে সতর্ক রয়েছে প্রশাসন। পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে ফের দাঙ্গা দেখা দিয়েছে। মণিপুর রাজ্যের জিরিবাম এলাকায় এক যুবকের মৃত্যুর ঘটনার পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘরবাড়িতে অগ্নিসংযোগ সহ ভাঙচুরের ঘটনা ঘটছে। কাছাড় জেলার সীমান্তবর্তী এলাকায় এই ঘটনার ফলে সেখানকার বহু মানুষ কাছাড়ে নিকটাত্মীয়দের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। এদিকে জিরিবামের এই ঘটনার ফলে সতর্ক রয়েছে কাছাড় জেলা প্রশাসন। সীমান্ত এলাকায় আসাম পুলিশের কমান্ডো ও ব্যাটালিয়ন বাহিনী কড়া নজরদারি রাখছে। শনিবার জিরিবামে গিয়ে সীমান্ত পরিস্থিতির খোঁজ খবর নেন পুলিশ সুপার নোমাল মাহাতো। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার। मतलब अड़ोस पड़ोस में कुछ गड़बड़ चल रहा है, लेकिन हमारे यहाँ जो है, हमारे जो बॉर्डर जिली घाट के एरिया जो हमारे हैं, हम लोगों के कॉन्फिडेंस बिल्डिंग के मेजर पे हम लोग घूम रहे हैं, पेट्रोलिंग कर रहे हैं। हमारा कमांडोज भी हैं, हमारा बीएन पार्टी पे हर लोग घूम के यहाँ पे हमारा जियोस हर जगह पे पेट्रोलिंग कर रहे हैं, जिससे कि लोगों के बीच में कोई आशंका ना रहे कि वहाँ पे जो हो रहा है उसके लेके हमारे यहाँ कोई इसका इम्पैक्ट ना हो। और हमारे लोग हैं जो दे आर वेरी पीस लविंग पीपल, हमारे यहाँ हर संप्रदाय के लोग रहते हैं, साथ रहते हैं और दे आर लिविंग वेरी पीसफुली। तो यहाँ पे कोई आके बाहर से आके कोई यहाँ पे आके लोगों को इंस्टिगेट ना करे, कोई र्यूमर मंगर्स जो हैं उसके ऊपर लोग इसका विक्टिम ना हो। तो इसलिए हम लोगों को जागरूक कर रहे हैं, लोगों को बता रहे हैं, गांव-गांव में जाके लोगों से मिल रहे हैं। और हमारे यहाँ तो फिलहाल एवरीथिंग इज़ पीसफुल। और हम आपके ज़रिए लोगों को यही आग्रह करेंगे कि ये जो हमारा जो स्थिति है कि हमारा जो इसको पीस को इसको कायम रखें, मेंटेन करें। और बाहर के लोगों को आपको उकसाने के लिए कोशिश करता है और सोशल मीडिया में उकसाने वाला कोई चीज़ें जो लोग पोस्ट करते हैं, सब चीज़ में ना आए। कुछ भी हो, आप लोगों के पास कोई ऐसा खबर ही आ रहा है, कुछ भी आ रहा है, प्रशासन के पास आइए, हमसे बात करिए। বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পণ্য সামগ্রী যোগানের অন্যতম ভাঙা রেল ইয়ার্ডের বেহাল দশা, বিভাগীয় গাফিলতিতে ভুগছেন ব্যবসায়ীরা, ক্ষোভ ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোতে পণ্য সামগ্রীর যোগানের অন্যতম ভাঙা রেল ইয়ার্ড বিভাগীয় গাফিলতিতে ভুগতে হচ্ছে ব্যবসায়ীদের। ভাঙা রেল ইয়ার্ডের প্রতি রেল বিভাগের বৈমাত্রী সুলভ আচরণে বিরক্ত উপত্যকার ব্যবসায়ী মহল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অতি সত্বর এক্ষেত্রে বিভাগীয় সিদ্ধান্ত পরিবর্তন না করলে ব্যবসায়ীরা বিহিত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন। আর ঠিক সেই পরিস্থিতির সৃষ্টি হলে উপত্যকার সাধারণ মানুষকে এর খেসারত দিতে হবে, এটা নিশ্চিত বলে ব্যবসায়ী সংস্থার দাবি। প্রসঙ্গত বরাক উপত্যকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অন্যতম যোগানদার ভাঙা রেল ইয়ার্ড, যেখানে বিন্দুমাত্র পরিকাঠামো নেই। এমনটাই অভিযোগ উপত্যকার 3 জেলার ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের। দীর্ঘ বছর ধরে বিভাগীয় অবহেলার চিত্র প্রত্যক্ষ করতে শনিবার দলবল নিয়ে উপত্যকার ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিরা ইয়ার্ড পরিদর্শন করেন। বাংলা থেকে রেলওয়ে বোর্ডে কোটি কোটি টাকা বাড়পে আমরা দিয়ে দিচ্ছি, তার রেভিনিউ জেনারেট করতেছি রেন্ট দিয়ে, ভাড়া দিয়ে। তো আমাদেরকে একটা স্পেসিফিক কিছু তো সুবিধা চাই। লাইট লাগে, আজকালকে গভর্নমেন্ট জিএসটি কানেকশন, আমাদের জিএসটিবল মাল আছে, যদি আমরা ওটাতে বিবিএল না দিতে রাস্তায় যদি কোনো ডিপার্টমেন্ট ধরে তো আমাদেরকে ওটাও ট্যাক্স পেনাল্টি আছে। এখানে কাগজ দেওয়ার মতো সুবিধা নেই, বিল কাটিয়ে দেওয়ার মতো সুবিধা নেই। লোক থাকে বসে 5 মিনিট বসে যে খাওয়া খাবে বা জল খাবে তাই ব্যবস্থা নেই, ইউরিনালের ব্যবস্থা নেই।
কোটি কোটি টাকা ভেবেছিলাম এই ইয়ার্ডগুলো হয়ে গেলে ব্রাকভ্যালির পিপুলে কিছু বেনিফিট পাবে, রেটে বেনিফিট পাবে, মাল অ্যাভেলেবল থাকবে, শর্টেজ হবে না। যদি এই কন্ডিশন থাকে, এলাকান্দি, শিলচর, করিম ডিসিদের কাছে বা মিনিস্টাররা, এমএলএ সবার কাছে আমাদের এই রিকোয়েস্ট থাকবে, আমরা বাউন্ড হয়ে যাব, রেল থেকে মাল আর আনতে পারবো না। কারণ এই কষ্ট করে যদি ট্রাকেই সস্তা পড়বে তো ট্রাকেই আনবো, কেন এখানে আনবো? এখানে ট্র্যাক থেকে প্রায় যেখানে ওয়াগনের উপরে হাইট আছে তার থেকে প্রায় 4 ফুট নিচে আছে। ট্রাক লাগানোর পর ট্রাকটা নিচে চলে যায়, এখান থেকে নিচে লেবার নেমে তারপরে আবার লোড করতে হয়। তো স্বাভাবিকভাবেই আমরা বরাক ভ্যালির যারা বিজনেসম্যানরা আছি, যারা ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, সবারই একই অসুবিধা। সবচেয়ে বড় সমস্যা আমাদের এখানে রাত্রিবেলা কোনো লাইটের ব্যবস্থা নেই, এবং আমরা যে এখানে জিএসটির বিল বানাবো অথবা জিএসটির ইউএ বিল বানাবো সেই ব্যবস্থাটুকু এখানে নেই। মালিগাঁও আমরা মেমোরেন্ডাম দিয়েছি, মালিগাঁও দেখা করেছি, বদরপুর দেখা করেছি, গুয়াহাটি সিসিএমকে সেফটি সবকে দিয়েছি, ইভেন কি সেন্ট্রাল মিনিস্টার, রেলওয়ে মিনিস্টারকেও লেটার পাঠানো হয়েছে, কোনো রেসপন্স নেই। তারা বরাক ভ্যালিকে নেগলেক্ট ভাবে, এটা তারা বরাক ভ্যালিকে নেগলেক্ট ভাবছে, যে এরকম মানে ত্যায্যপুত্র হয় এরকম বরাক ভ্যালিকে ভাবে। সোনাই সিঙ্গারি ব্লকের 919 নম্বর কবিরগ্রাম এলপি স্কুলের দয়নীয় অবস্থা, পড়াশোনা লাটে। সোনাই সিঙ্গারি ব্লকের 919 নম্বর কবিরগ্রাম এলপি স্কুলের বেহাল অবস্থা, সংস্কারের অভাবে শিক্ষার্থীদের পড়াশোনা লাটে উঠেছে। আজকের দিনে যেখানে স্কুল ভবন নির্মাণে সরকার কারি টাকা খরচ করছে, ওই সময় সোনাই সিঙ্গারি ব্লকের 919 নম্বর কবিরগ্রাম এলপি স্কুলের বেহাল অবস্থা ভাবিয়ে তুলেছে শিক্ষাপ্রেমীদের। বলতে গেলে খোলা আকাশের নিচেই পড়াশোনা করতে হচ্ছে কচিকাচাদের। স্কুল ভবনের টিনের চালের ওপরের একাংশ ফাঁকা থাকায় স্বাভাবিকভাবেই বৃষ্টির জল মাথায় নিয়ে পড়াশোনা করতে হচ্ছে কচিকাচাদের। অন্যদিকে বৃষ্টির জলে কর্দমাক্ত ক্লাসরুমগুলো যেন মাছের হাট। এই অবস্থায় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তো দূরের কথা, পড়াশোনার ন্যূনতম পরিকাঠামোটুকু নেই এই স্কুলে। এ নিয়ে তীব্র ক্ষোভ অভিভাবক ও স্থানীয়দের। তবে বারবার এ নিয়ে অভিযোগ করা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে কোনো সঠিক বা উপযুক্ত পদক্ষেপ এখনো গ্রহণ করা হয়নি বলে তারা জানান। কন্ডিশন তো পুরাই খারাপ, বৃষ্টিতে পানি পড়ে আর বাচ্চাগুলো পড়তেই পারে না, একেবারে পুরো কাদা, স্কুলের ভিতরেই বৃষ্টি পড়েছে। আমরা স্যার মনে করি যদি স্কুলে যে মানে ছেলে যদি টিচারগুলো থাকে তাইলে তো স্যার আরো ভালো মনে। স্কুলে কয়জন ছেলে টিচার, কয়জন মেয়ে টিচার? এখন বর্তমানে কয়জন ছেলে, কয়জন মেয়ে? সমস্যা তো স্কুল ভাঙা, বাচ্চারা ভালো মতো বইতে পারে না, অসুবিধা হয়। তারা একটু স্কুলটা ঠিক হইতো, বাচ্চারা আরামসে বইতো, ম্যাডামরা পড়াইতো বা আরামসে। বাচ্চারা কষ্ট পায়, বয়ার আর কোনোদিন ফাটিতেও বইয়া পড়ে, আর বৃষ্টির সময় আর কাদা উদা বেশি হয়ে যায়। মানে স্কুলের ক্লাসরুমের ভিতরে কাদা হয়ে যায়, জল পড়িয়া উঠে থেকে। আচ্ছা, আমার ইচ্ছা সেটা স্কুলের মেরামত ভালো করে হইতো, আর ক্লাস টিচারের একটা ছেলে টিচার একটা হইতে লাগবে, ছেলে টিচার হইতে লাগবে। আর স্কুলের রুল রেগুলেশন ঠিক করা লাগবে। আর এক ক্লাসও সেদিন মানে উল্টা কাদা হয়ে যায় বৃষ্টি দিলে। পলারবন্দে চিরি নদীর ভয়াবহ ভাঙনের কবলে পূর্ত সড়কের সেতু বন্ধ, পালরবন্দ লক্ষ্মীপুর সড়ক। লক্ষ্মীপুরের পালরবন্দে চিরি নদীতে ভয়াবহ ভাঙন। চিরি নদীর ভাঙনের কবলে পড়ল একটি সেতু। পালরবন্দ লক্ষ্মীপুর সড়কের মধ্যে থাকা সেতুটির সামনের অংশ নদী ভাঙনের কবলে পড়ে। সেতুর অ্যাপ্রোচ নদী গর্ভে তলিয়ে গেছে, যার দরুন সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত 1 মাস ধরে সেতু দিয়ে চলাচল বন্ধ রয়েছে। পূর্ত বিভাগের তরফে সেতুটিতে চলাচল নিষেধাজ্ঞা জারি করা হলেও জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই সেতুতে পারাপার করছেন। স্থানীয় জনগণ গুরুত্বপূর্ণ এই সেতুটি মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। লুম্পুর এরিয়া পড়ছে, আমরা একটা পার্লামেন্ট ব্রিজ, আমরা লুম্পুর ছাত্র মানে বহুত আসন ছাত্র মানে যাতে স্কুল যেতে ডরাই না, এখন অনেক সাইডের বিয়ারিংটাও স্লিপ হয়ে পড়ে গেছে। আর রাস্তাটা দেখো ওই সাইডটা ভাঙ্গিয়া পুরা পানির তলে গেছে গিয়ে, আর এক সাইড রয়েছে এটাও রিক্সা আছে, কোন সময় ভাঙ্গিয়া পড়বো। ছাত্র আওয়াজ বহুত তো দিকদারি ওর যে আমরা দাবি একটা আমটা তোরা কিলা করা লাগে, ওটা জলদি তোরা করবার লাগে না। মানুষ সবাই লক্ষ্মীপুর বহুত এই রাস্তা বেসাদা মানুষ চলাচল করে, লক্ষ্মীপুর গাড়ি চলাচল তো বন্ধ হয়, খালি মানুষ চলাচল ওটাও রিক্স আছে।
বেদান প্রবলেম হয়ে গেছে গিয়া রাস্তাঘাটও লাগিয়া এটা রাস্তাঘাটের প্রবলেমে বাচ্চাগুলা প্রায় হাজারের উপরে বাচ্চাগুলা স্কুলে বন্ধ রাস্তাটা ফাটিয়া ব্রিজও বিয়ারঙ্গে ছড়ি গেছে গিয়া তারপরে এইটা যাওয়া আবার বাচ্চাগুলা আপনার তারা কয় নিজে নিজে রিক্সা ভাড়ো বাচ্চাগুলা ভাড়ো না গ্যাস সিলিন্ডারও কিরকম বই আনা যায় না গাঁর বস্তিগুলা মানুষ কত মুরব্বীগুলা বুড়া জুড়া আছেন তারা হসপিটাল নেওয়াও যায় না এই রাস্তা আমরা প্রবলেমে কোনো জাত গাড়ি পার হয় না এখানে অসুবিধা হল আমরা না কোনো কাজ না কাজ বন্ধ হয়ে গেছে আমরা রাস্তা কমপ্লিট হইতো বাচ্চাগুলা স্কুল যাইতো পড়তো আর ওই যে তোমার আপনার মানুষ রুগী গইলে বা কোনো ডেলিভারি কেস হইলে আমার নেওয়ার বিধান প্রবলেম। রুবি ওয়াইন শপের শতাধিকারী সুকান্ত করের উপর প্রাণঘাতী আক্রমণের ঘটনায় নির্বিকার পুলিশ প্রশাসন। মূল অভিযুক্ত সুজিত দাস চৌধুরী ও তার সহযোগীদের 24 ঘন্টার মধ্যে আটক করার আলটিমেটাম শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা কমিটির। রুবি ওয়াইন শপের স্বত্বাধিকারী সুকান্ত কর ওরফে বাপ্পির ওপর প্রাণঘাতী আক্রমণের ঘটনায় নির্বিকার পুলিশ প্রশাসন। ঘটনার দিন কয়েক অতিবাহিত হওয়ার পরও মূল অভিযুক্ত ও তার সঙ্গীদের আটক করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে পুলিশ প্রশাসন। যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজে রুবি ওয়াইন শপের স্বত্বাধিকারী সুকান্ত করের ওপর প্রাণঘাতী আক্রমণের ঘটনার সম্পূর্ণ ভিডিও পুলিশের কাছে জমা দেওয়ার পরও অভিযুক্তরা কিভাবে ন্যায়ের দাবিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখে পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা কমিটির কর্মকর্তারা। তারা মূল অভিযুক্ত সুজিত দাস চৌধুরী ও তার সহযোগীদের 24 ঘন্টার মধ্যে আটক করার আলটিমেটাম দিয়েছেন পুলিশ প্রশাসনকে। অম্বিকাপট্টি স্থিত এক বিবাহ ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রশাসনের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা কমিটির কর্মকর্তাদের। উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য, ফুলু দাস, অরিন্দম হোর, সুদীপ্তা পাল, সঞ্জীব দাস, সুজিত দাস প্রমুখ। আমরা এখানে দোকানদারি করছি মানে আমাদের কোনো সিকিউর নেই। আমাদের পক্ষ থেকে এসপি এবং ডিসি স্যারকেও চিঠি দেওয়া হয়েছে, দেওয়া সত্ত্বেও আজ অবধি কোনো অ্যাকশন নেওয়া হয়নি। অত্যন্ত দুঃখজনক একজনক ঘটনা ঘটেছিল। আমাদের পাড়ার একজন সুকান্ত করকে শারীরিকভাবে প্রচণ্ডভাবে নিগৃহ করা হয়েছিল। তার প্রতিবাদে আমরা সবাই শহরের সব মানুষ একজুট হয়েছিলাম এবং আমরা সীমা বিবাহ ভবনে একটা সভা করেছিলাম। এই সভায় আমরা খুব সুন্দর একটা রেসপন্স পেয়েছি, সব মানুষ আমাদের সঙ্গে ছিলেন। তারপর থেকে আমরা এর ফলো আপ অ্যাকশন হিসাবে আমরা ডিসি মহোদয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা তার পরবর্তীতে আমরা এসপি মহোদয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। পুলিশ এটা উপযুক্ত শাস্তির জায়গায় না নিতে পারে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। এটা দুঃখের বিষয় এটাও যে এই প্রসেসের মধ্যে যা শুনতে পেলাম যে মেইন অভিযুক্ত এরা বেইল অ্যাপ্লিকেশন করতে পারছে। হাউ ইজ দ্যাট পসিবল? একটা লোক যদি পালায় থাকে, ও বেলের অ্যাপ্লিকেশন কীভাবে ও নিজের, আমার যতটুকু জ্ঞান বা আমার যতটুকু নলেজ, একটা স্বাক্ষর ছাড়া তো অ্যাপ্লিকেশন করতে পারে না আনলেস সামবডি ইজ ডুইং ইট ফর হিম। সো এই প্রশ্নগুলো আমরা তুলছি, বাট কতদিন এভাবে আমরা প্রশ্ন তুলব? এখানেই আছে এই মাস্টার মাইন্ডকে ধরা না হলে শিলচর শহরের যে ঐতিহ্য, এই ঐতিহ্য নষ্ট করা হচ্ছে আপনারা জানেন, এবং উনি অনেক ঘটনার সাক্ষী হয়ে আছেন। তবুও প্রশাসন কোনো রকম তার উপরে কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই যদি হয় তাহলে শিলচর শহরে আমরা যে শিলচর শহরের একটা ঐতিহ্য যে মিশ এইটা নষ্ট হয়ে যাবে, মানুষ ভয়ে সন্ত্রস্ত থাকবে। এই ভয়ে সন্ত্রস্ত থাকার বিপক্ষে আমরা আজকে রুখে দাঁড়িয়েছি, এবং আজকে বিবেকানন্দ রোডের মানুষরা যেভাবে রুখে দাঁড়িয়েছেন এবং লিগার যে সংস্থা তারাও যেভাবে রুখে দাঁড়িয়েছেন, আমরা তাদেরকে সমর্থন করি। শ্রীকুনা জিপির হাতিরহাট দ্বিতীয় খণ্ডে পূর্ত সড়কের বেহাল অবস্থা প্রতিবাদ করলেন স্থানীয় জনগণ। বরখোলা বিধানসভার শ্রীকুনা জিপির হাতিরহাট দ্বিতীয় খণ্ডে পিডব্লিউডি রোড থেকে বরাক নদীর ইএনডি বাঁধ পর্যন্ত রাস্তা বন্যার জলে ছিন্নভিন্ন করে দিয়েছে। হাতিরহাট দ্বিতীয় খণ্ডে ইএনডি বাঁধ বন্যার জলে ভেঙে নিয়ে যায়। হাতিরহাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা ভাঙা এলাকায় জমায়েত হয়ে প্রতিবাদ
সংগঠিত করে জেলা প্রশাসনের কাছে দাবি করেন যে অতি সত্বর জরুরি ভিত্তিতে রাস্তা ও বাঁধ মেরামত করতে হবে, দীর্ঘদিন ধরে বন্ধ পানীয় জল সরবরাহ করতে হবে। উল্লেখ্য, এবারে বন্যায় বাঁধ ভেঙে গ্রামের রাস্তার বেশ কিছু অংশ নিশ্চিহ্ন হয়ে যায়, ফলে গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, বয়স্করা রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। ইএনডির বাঁধ ভাঙায় গোটা গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকার মানুষের অভিযোগ, বিগত দিনে ইএনডি বাঁধে খুবই নিম্নমানের কাজ হয়েছে, তাই এর ফল জনগণকে ভুগতে হচ্ছে। প্রতিবাদ চলাকালীন বক্তব্য রাখেন আব্দুল মতিন বরলস্কর, বাহারুদ্দিন বরলস্কর। প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব। খুব দুর্ভোগের শিকার হই আমরা প্রতি বছর। আমরা এখন পর্যন্ত যে বাংছে এদিকে তো প্রতিনিধিও কেউ আইছে না, এই ডিপার্টমেন্টের কেউ এখন দেখছে না। আমরা চিন্তা করি এদিকে আমরা কেমনে যাওয়া করমু বা কেমনে চলাফেরা করমু, বাচ্চা তোরে কেমনে স্কুলও দিমু, আমরা খুব সমস্যার মধ্যে আছি। শ্রীকুনা জিপির পিডব্লিউডি সড়ক থেকে এনডি বাঁধ পর্যন্ত যে একটা সড়ক রয়েছে ব্রাঞ্চ রোড, এই সড়কের এবার যে বন্যা, এই যে এবারের বন্যায় পুরো সড়ক পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং সড়কের চিহ্ন পর্যন্ত নেই, যার ফলে এখানকার যারা জনসাধারণ রয়েছেন, এখানকার যারা প্রায় 100 পরিবার এখানে বসবাস করেন, ছাত্রছাত্রী এখানে স্কুল কলেজে যেতে পারছে না এবং এখানে যারা বয়স্ক মানুষরা এখানে চলাফেরা করতে পারছে না। তাই আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এবং এখানকার যে শালচাপড়া তাপাং ব্লক আঞ্চলিক কমিটি রয়েছে, সেই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমরা এখানকার পিডব্লিউডি কর্তৃপক্ষ তথা বিডিও তথা আমরা জেলা শাসকের কাছে দাবি করছি যে অতি সত্বর যুদ্ধকালীন তৎপরতায় জরুরিকালীন ভিত্তিতে এই সড়কের যাতে অতি সত্বর মেরামত করা হয় সেই দাবি করছি। সোনাই বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা সভা করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। সোনাই সমষ্টির বন্যার পর পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা সভা করলেন এলাকার বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। এদিন বিকেলে সোনাইয়ের জলসেচ বিভাগের আইবিতে আয়োজিত এই পর্যালোচনা সভায় সোনাই সমষ্টির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পৌর সদস্য নূর আহমেদ বরভূইয়া, সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম সহ অন্যান্যরা। তারা বলেন, ভেটেরিনারির তরফে গবাদি পশু পালনকারীরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। এছাড়া সোনাই সার্কেল কার্যালয়ের তরফে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না বন্যা কবলিতরা। এছাড়া বিদ্যুৎ, জলসেচ ও পিএইচই বিভাগের কাজকর্ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং তুলে ধরেন। সভায় আধিকারিকদের সাথে আলোচনা করে এসব সমস্যা অবিলম্বে সমাধানের নির্দেশ দেন বিধায়ক। দুঃখের বিষয় কিছু হলো, এখন পর্যন্ত ভেটেরিনারি আমাদের কোনো গোখাদ্য এখনো সোনাইতে পৌঁছায়নি। তাছাড়া আমাদের ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, মেডিসিনের অভাব আছে, এগুলো তো আছে, এগুলো রেগুলার প্র্যাকটিস। এটা আজকে হঠাৎ করে ক্রাইসিস হয়েছে না, গ্রাজুয়ালি সবসময় ফ্লাড আসলে আমাদের 60-70% আমাদের জোগাড় থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে, 40% ল্যাক্স থাকে। কিন্তু এবার যেহেতু 9 জন লোক মারা গিয়েছে, তার জন্য স্পেশালি আমরা নড়ে চড়ে বসেছে প্রশাসনও, আর স্পেশালি স্থানীয় বিধায়ক হিসেবে আমার দায়িত্ব। তো আমি ধন্যবাদ অল ডিপার্টমেন্টসকে, বিশেষ করে পুলিশ প্রশাসন, এসপি সহ সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন এই বন্যার সময়। যে 6 জন নৌকা ডুবি হয়েছিল, মৃতদেহ উদ্ধার থেকে আরম্ভ করে স্ট্যান্ড বাই নিজের ডিউটি ছাড়াও মানবিক দৃষ্টিকোণ থেকেও সোনাই পুলিশ কাজ করেছে। তার জন্য তাদেরকেও ধন্যবাদ। পিডব্লিউডি হোক বা আদার্স ডিপার্টমেন্টে হোক, সবাই কাজ করেছেন। কিছুটা গাফিলতি আছে, সার্কুল অফিস নিয়ে অনেকেই সার্কুল অফিসের ভূমিকা নিয়ে কিছু কিছু পাবলিক থেকে অভিযোগ এসেছে, সেগুলো খতিয়ে দেখার জন্য কালকে আমি মুখ্যমন্ত্রীর নজরে আনবো। আর বাকি যেগুলো ইস্যু আছে সেগুলো আমরা আনবো। আর অফিসার সবাই কোঅপারেটিভ, কাজ করার মানসিকতা নিয়ে কাজ করছেন। প্রত্যেকটা স্কিম আমি দেখেছি, ভেটেরিনারি হোক, ইলেকট্রিসিটি হোক, পিডব্লিউডি হোক বা আদার্স ডিপার্টমেন্ট, হেলথ হোক, সবই পজিটিভ। সবাই চায় নিজের বেস্ট এফোর্ট দেওয়ার জন্য। ছোট ছোট কমতি থাকে, আমরা সবাই মিলিয়ে এগুলা করতে হবে। এখানে উন্নয়নে, সমাজ সেবার মতো কাজ, এগুলা ফ্লাডের সময় মানুষের বিপদের পাশে থাকা, এই সময় কোনো রাজনীতি হতে পারে না। দল মতের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। গভর্নমেন্ট অফিসিয়ালস, পাবলিক সব মিলেই এফোর্ট দিতে হবে। এটাই আজকে সিদ্ধান্ত হয়ে যায়, আমরা চেষ্টা করব। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে শিলচরের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত।
অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে তৃতীয় রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিলচর ইলোরা হেরিটেজ হোটেলে। বিষয়টি নিয়ে আহ্বায়ক তথা এই অঞ্চলে বিশিষ্ট তবলা বাদক ভাস্কর দাস সাংবাদিকদের তুলে ধরে বলেন, আসাম সরকারের প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব ও সৌমেন ভারতীয় মহাশয়দের বিশেষ প্রচেষ্টায় তৃতীয়বারের মতো রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা আসামের প্রত্যেকটি জেলায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। জেলা স্তরে যারা এই প্রতিযোগিতায় জয়ী হয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবেন তাদের গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং সেখানে হওয়া প্রতিযোগীদের মধ্যে আসামের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। সেদিনের অনুষ্ঠানে সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অনুরাগ বরঠাকুর, সমাজকর্মী নিখিল পাল, স্বর্ণালী চৌধুরী, জয়দীপ চক্রবর্তী সহ আরও অন্যান্যরা। সারা আসামব্যাপী বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সারা আসামব্যাপী রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা শুরু হয়েছে। তো এই প্রতিযোগিতা এবারে দ্বিতীয় বছরে পা দিয়েছে। তো এখানে যারা কম্পিটিশন হবে, এখানে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে পাস করবে এরা আবার স্টেট লেভেলে গিয়ে গুয়াহাটিতে গিয়ে শঙ্করদেব কলাক্ষেত্রে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। সেই অংশগ্রহণে আসাম সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে এবং বিশেষ করে যার নাম বলতেই হবে তিনি হচ্ছেন একটা চেয়ারপারসন শ্রদ্ধেয় প্রাক্তন এমএলএ শিলাদিত্য দেব এবং সদস্য সৌমেন ভারতীয়। ওনারাই সমস্ত আসামে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এই যে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। আমরা অন্তঃস্থল থেকে ওনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আমরা চাইছি যে বরাক নয় শুধু আসামে গত বছর থেকে যে একটা উৎসাহ উদ্দীপনার সাথে সারা আসামব্যাপী যে প্রতিযোগিতা শুরু করেছেন ওনারা সত্যি আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন কোঅর্ডিনেটর পদে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই অনুষ্ঠানকে কীভাবে সুন্দর করা যায় এবং সাফল্যমণ্ডিত করা যায় সেই চেষ্টাটুকু আমরা চালাচ্ছি। আবার ধন্যবাদ জানাচ্ছি শিলাদিত্য দেব দাদাকে এবং সৌমেন ভারতীয় দাদাকে যে এত সুন্দর করে সবার সাথে কোঅর্ডিনেশন রেখে এবং অফিসিয়ালি দিক দিয়ে এবং প্রতিযোগিতার দিক দিয়ে যেভাবে আগ বাড়িয়েছেন, আমরা সত্যি আসাম সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারপারসন এবং সদস্যকে। তো আমরা চাইছি এভাবে এগিয়ে চলুক। আমাদের রবীন্দ্রনাথ শয়নে, স্বপনে, মরণে সব জায়গাতেই রবীন্দ্রনাথ বিরাজমান এবং আগামীতে আমরা এখানে যারা বিজয়ী হবে আমরা গুয়াহাটিতে যাব শঙ্করদেব কলাক্ষেত্র, ওখানটায় স্টেট লেভেল কম্পিটিশন হবে। মাধুরীজের বরাক উপত্যকা ভিত্তিক ফ্যাশন শো ফ্যাশন ফিয়াস্তা শিলচরে সুষ্ঠু সম্পাদনের জন্য সহযোগিতার অভ্যর্থনা উদ্যোক্তাদের। মাধুরীজের বরাক উপত্যকা ভিত্তিক ফ্যাশন শো ফ্যাশন ফিয়াস্তা শিলচরে সুষ্ঠু সম্পাদনের জন্য সহযোগীদের অভ্যর্থনা উদ্যোক্তাদের। আজ শিলচরে এক অনুষ্ঠানে অভ্যর্থনা জানানো হয় মাধুরীজের বরাক উপত্যকা ভিত্তিক ফ্যাশন শো ফ্যাশন ফিয়াস্তা শিলচরে সুষ্ঠু সম্পাদনের জন্য সহযোগীদের। মাধুরী গুপ্ত প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন। গত 26 মে 2024 শিলচর কাছাড় ক্লাবে আমরা ফ্যাশন ফিয়েস্টা বাই মাধুরীজ অর্গানাইজ হয়েছিল অ্যান্ড শোটা অনেক সাকসেস হয়েছিল। আর এটার জন্য আমি আমাদের বরাক উপত্যকার সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। প্রোগ্রামটা অনেক সাকসেসফুল হয়েছিল। আর আজকে আমরা এখানে গোমতীতে এসেছি, যারা আমার টিম মেম্বার্স ছিল ওদেরকে নিয়ে একটা ছোটো মোটো একটা গেট টুগেদার করতে, কিছু কাজ যেগুলো পেন্ডিং ছিল ওগুলো আজকে সম্পন্ন করতে। তাছাড়া সেদিন 26 তারিখে আমাদের এখানে যারা গণ্যমান্য ব্যক্তিরা এসেছিল। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মণিপুর জিরিবামের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আসাম কাছাড় মণিপুর সীমান্ত পরিদর্শন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তের। বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পণ্য সামগ্রী যোগানের অন্যতম ভাঙা রেল ইয়ার্ডের বেহাল দশা, ক্ষোভ ফুড গ্রেস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। সোনাই সিঙ্গারি ব্লকের 919 নম্বর কবির গ্রাম এলপি স্কুলের দয়নীয় অবস্থা। পলারবন্দে চিরি নদীর ভয়াবহ ভাঙনের কবলে পূর্ত সড়কে সেতু বন্ধ, পালরবন্দ লক্ষ্মীপুর সড়ক।
রুবি ওয়ান শপ কাণ্ড, মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পুলিশকে আলটিমেটাম। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।